নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ অলংকার যেটাকে আমরা বলি খটকা, অর্থাৎ সারে সা। এই যে অলংকারিক যে প্রয়োগটা আমরা গানে করি, তো সেটাকে আরও পাকাপোক্তভাবে আমাদের গলায় আনার জন্য এবং আমাদের মাথায় বসানোর জন্য। কারণ আমি প্রথমেই বলি যে আপনাদের কোনো কিছু গলায় আনা বা গাওয়া সেটা কিন্তু প্রথমে প্রসেস হয় আমাদের মাথায়। তো সেটাকে কিভাবে আপনারা খুব ভালোভাবে রপ্ত করবেন তার জন্যই আজকের একটা সুন্দর রেওয়াজ। তো আশা করি প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লাগবে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর সাথে সাথে আমার নতুন একটি চ্যানেল, আমি ওখানে আমার গানের লাইভ শো এবং কভার সংসের ভিডিও আপলোড করি। তো প্রলিম আমারই নাম। তো এই চ্যানেলটিও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবার সাপোর্ট অবশ্যই চাই এই চ্যানেলটির মতো। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের লেসনটা আপনাদের আমি শেয়ার করি। দেখুন, এই লেসনটা কিন্তু আপনাদের পিচ বা সায়ের উপর কিন্তু করবেন। এখন আমি যে সি শার্পে তানপুরা চলছে বা আমি হারমোনিয়ামে ফিঙ্গারিংয়ে দেখাচ্ছি, এই বলে আপনারা কিন্তু সি শার্পে করতে যাবেন না, কারণ এক একজন এক এক রকম রেঞ্জে আপনারা আছেন। যেহেতু আমার ভিডিওস আপনার 8 থেকে এসে সবাই দেখছেন, তো আপনারা যদি বি ফ্ল্যাটকে সা ধরেন, যারা জি শার্পকে, যারা সি বা সি শার্পকে, সেটা কিন্তু আপনাদের পিচ বা সা অনুযায়ী করবেন। সারগামটা আমি কিন্তু সেম বলে দিই, লিখেও দিই। ফার্স্ট ডিজাইন দেখুন আমরা কি করব, সা বলে সারে সা বলবো এবং লাস্টে যে সাটা এটাই হচ্ছে আমরা খটকা ইউজ করবো। অর্থাৎ আমি যদি হারমোনিয়ামে বাজিয়ে দেখাই তাহলে আরও বিষয়টা স্পষ্ট হবে আপনাদের। অর্থাৎ সা সারে সা, এই যে লাস্টে সা, এটা করলে আমরা কি করছি যে সারে সা। তো সা সারে সা, আর এই পাল্টাটা বা এই লেসনটা হচ্ছে আপনাদের দাদরা তালে, অর্থাৎ ধা ধি না না তি না ধা। তো দেখুন কি হচ্ছে, সা সারে সা। তো এবার যদি আপনারা এটা হারমোনিয়ামে বাজান তাহলে কি হবে, দেখুন সা দেন সা রে দেন সা, অর্থাৎ সারে সা। এইবার এটাকে যদি আমি গাই কি করব, সা সা রে সা সা। এই হচ্ছে খটকা। এটাকে আরও যতটা পারবেন স্পিডটাকে একটু বাড়াবেন, কারণ কম স্পিড করলে খটকাটা ভালো বুঝতে পারবেন না। খটকা মানে কি, যে ঠকঠক করে ডাকছি, সেটা কিন্তু খুব আস্তে টোকা দিলে তো হবে না। তো সা সা রে সা, এটা তো সা সা রে সা। যতটা পারবেন আস্তে আস্তে স্পিড এনহ্যান্স করবে, সা সা রে সা 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 রে সা। আর এটা আপনারা স্বর দিয়ে অবশ্যই করবেন এবং আকারে চাইলে চেষ্টা করতে পারেন, বাট আমি বলবো স্বর দিয়ে করলে এটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ সারে আমরা যখন সা বলছি সেটারই কিন্তু কাজ হচ্ছে, মানে খটকা, অর্থাৎ সা সা রে সা। তো সা সা রে সা এবং এই প্যাটার্নটা রিপিট করছি, রে রে গা রে। এটা কিভাবে দাদরা তাল হচ্ছে দেখুন, 1 2 3 1 2 3, সা সা রে সা, এইটা। তো যদি দুবার করি, সা সা রে সা 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 রে সা 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 রে সা 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 রে সা, তো এটাই হচ্ছে। অর্থাৎ সা সা রে সা 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 রে সা 1 2 3 1 2 3। দেন এটাই করছি, রে রে গা রে 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 গা রে, তো অর্থাৎ রে রে গা রে গা রে, লাস্টের নোটটাই হচ্ছে খটকা। দেন গা গা মা গা 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 মা গা, দেন মা মা পা মা মা পা মা। তো লাস্টের নোটগুলো খেয়াল রাখুন, যে সারে সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি সা নি সা রে সা, এটা হচ্ছে। তো সা সা রে সা রে রে গা রে গা গা মা গা মা মা পা মা পা পা ধা ধা নি সা সা রে সা। তো এটাই হচ্ছে সা সা রে সা রে রে গা মা গা মা মা পা পা ধা নি সা সা রে সা। আর এটা কিন্তু আপনারা খুব জোরে করতে পারবেন না, মানে যখন আমরা গলার জোরে ইউজ করি, মানে গলার থেকে গাওয়ার চেষ্টা করি, তখন কিন্তু এটা জোর মনে হয়। তখন খটকা বা যে কোনো কাজ বা যে কোনো মানে অলংকারিক প্রয়োগ যেটা, সেগুলো কিন্তু আমাদের গলায় ভালো আসে না। আর 2 নম্বর কথা, খুব বাজে শোনায়। তো তার জন্য কি করতে হবে, এগুলো কিন্তু বুঝে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ সা সা রে সা জোর হয়ে গেল, এটা হবে না। সা সা রে সা, এটাও হবে না, মিডিয়াম। এবং এইটা মিডিয়ামটা আপনারা কিন্তু নিজের কানকেই বিশ্বাস করতে হবে, নিজেকেই শুনতে হবে। দরকার হলে আপনারা মোবাইলে, সবারই মোবাইলে আছে অবশ্যই, রেকর্ড করে আপনারা শুনবেন, বারবার হেডফোনে শুনবেন। তো সা সা রে সা, যে লাস্টে সাটা বলছি মানে সা, এইটা একটু কম হবে, একটু, মানে অত
থেকে 20% একটু কম ভলিউমে হয়, অর্থাৎ সা সা রে সা, রে রে গা রে, গা গা মা গা, মা মা পা মা। আর এটা কিন্তু সা সা রে সা 4-4 ছন্দ না, 3-3 ছন্দে করছি, অর্থাৎ বোঝানোর জন্য একটু স্পিডটা কমিয়ে দিচ্ছি বলে এরকম 4-4 ছন্দে লাগছে। বাট সা সা রে সা, রে রে গা রে, গা গা মা গা, মা মা পা মা, পা পা ধা পা, এরকম করে যাচ্ছে। অর্থাৎ সা সা রে সা, রে রে গা রে, গা গা মা গা, মা মা পা মা, পা পা ধা ধা নি ধা, নি সা নি, সা সা রে সা। যেখানে মনে হবে শ্বাস নেওয়ার সেখানে নেব, বাদবাকি স্বরগুলো আমরা মাথায় চালাবো, বা যদি হারমোনিয়ামে বাজে সেই হারমোনিয়ামে সেই নোটগুলো বাজাবো। এবং এর উল্টো একইভাবে আমরা কিন্তু মানে রিভার্স করব না, এইভাবে কিন্তু যাব, সেমভাবে ব্যাক করবো, অর্থাৎ সা সা রে সা, নি নি সা নি। কারণ আমরা খাটকা করছি, খাটকাকে আবার উল্টালে হবে না, এই অবস্থায় যাব। সা সা রে সা, নি নি সা নি, ধা ধা নি ধা, পা পা ধা পা, মা মা পা মা, গা গা মা গা, রে রে গা রে, সা সা রে সা, এটা। এবং হারমোনিয়াম যদি একবার দেখাই, খুব ইজি। সা সা রে সা, রে রে গা রে, গা গা মা গা, মা মা পা মা, পা পা ধা পা, ধা ধা নি ধা, নি সা নি, সা সা রে সা। চেষ্টা করবেন এই টাচ নোটগুলো যেটা আমি খাটকাতে বলছি একটুখানি বাজানোর। তাহলে কি হবে, যখন আপনারা এই আঙুলে বাজান মাথায় একটু ট্রিগার হয়। বাট এই নয় যে আপনারা সবসময় হারমোনিয়াম বাজিয়ে করবেন। আমি একবার বাজিয়ে করবেন, একবার না না বাজিয়ে করবেন আপনারা। আমি এখানে বারবার বাজিয়ে দেখাচ্ছি, না বাজিয়েও দেখাচ্ছি, তো সেরকমভাবে আপনারাও চেষ্টা করবেন, ঠিক আছে? আরেকবার দেখাই। সা সা রে সা, রে রে গা রে, গা গা মা গা, মা মা পা মা, পা পা ধা পা, ধা ধা নি ধা, নি নি সা নি, সা রে সা, সা সা রে সা, নি নি সা নি, ধা ধা নি ধা, পা পা ধা পা, মা মা পা মা, গা গা মা গা, সা সা রে সা। মাঝখানে আমি শ্বাস নিয়ে নিলাম এই জায়গাটা। তাহলে এইভাবে কিন্তু ধরে ধরে এই পাল্টাটা প্র্যাকটিস করবে। এটা হচ্ছে অলংকারিক পাল্টা। অলংকার কিন্তু আর পাল্টা কিন্তু সেম না। অলংকার হচ্ছে বা অলংকার যেটা আমরা বলি সেটা হচ্ছে অর্নামেন্টস। যেমন মহিলাদের অলংকার অর্থাৎ গলার হার, কানের দুল, নাকের নথ, ঠিক আছে, হাতের চুড়ি, এগুলো যেমন তার সৌন্দর্যটাকে বাড়াচ্ছে, সিমিলারলি আমাদের এই অর্নামেন্টস, আমাদের মিউজিক মানে আমাদের ক্লাসিক্যাল হোক বা সেমি ক্লাসিক্যাল হোক, এখানে আমাদের এই অলংকারগুলো প্রয়োগ করলে কিন্তু আমাদের গানটা আরও এনহ্যান্স হচ্ছে, আরও শুনতে আরও মধুর লাগছে, আরও ভালো লাগছে, আরও টাচি লাগছে। তো এইগুলো যত আপনারা ডেভেলপ করবেন, এই একটা অলংকার হলো খাটকা, এরপরে মির, মুড়কি, গামাক, বিভিন্ন আমি লেসন তো শেয়ার করি। তো এইগুলো মিলিমিশে, শুধু এই নয় যে এইটাই করলে হবে না। মোটামুটি আপনাদের ওভারঅল সব দিকে খেয়াল রাখতে হবে যে আমার খাটকাটা ঠিকমতো হচ্ছে তো, মুড়কিটা ঠিকমতো হচ্ছে তো। এরপরের ভিডিওতে হয়তো আমি মুড়কি নিয়ে আলোচনা করব, বাট খটকাটা একদম প্রপার আপনাদের এটা থাকবে। খটকা যেটা আগেও বলেছি, ভিডিও করেছি যে কি খটকাচ্ছি, মানে দরজা যেমন আমরা মানে আর কি টোকা দিই, সেরকম নোটগুলোকে আমরা সেইভাবে টোকা দিচ্ছি পরের নোটগুলোকে। তো এইভাবে কিন্তু অবশ্যই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই লেসনটি কেমন লাগলো। আর যারা আমার কাছে অনলাইনে এবং প্রাইভেট ক্লাস করতে চান তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপে ডিটেলসটা জেনে নেবেন। আর আমি কলকাতার দমদমের নাগের বাজারে আমার অফলাইনের ব্যাচ শুরু করেছি। প্রতি শনিবার দুপুর 2:30 থেকে রাত 8টা অবধি সেখানে ক্লাস হয়। আপনারা যারা দমদম নাগের বাজার সামনাসামনি এসে আমার কাছে ক্লাস করতে চান অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।